দেখো এরপর আমরা পড়বো রেপটাইলস বা সরীসৃপ। আসলে যে জায়গাতে আমি তোমাদের পড়াই বা ভিডিও করি তার ব্যাকগ্রাউন্ডটা দেবো হোয়াইট থাকে, তো সেখানে একটু অসুবিধা বা সমস্যার জন্য আজকে ক্লাসটা এখানে করাতে হচ্ছে। ঠিক আছে, দেখো রেপটাইলস বা সরীসৃপ, তাহলে এদের আমরা ফার্স্ট পড়বো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। রেপটাইলস বা সরীসৃপ বলতে আমাদের মাথায় স্নেক আসে বা সাপের কথা আসে। তো এই বারবার বলেছি যে ক্লাসিফিকেশন মানেই হচ্ছে যে যেখানে কিছু প্রাণীকে তাদের সিমিলারিটি বা মিল বা সাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে একটা শ্রেণীতে বা ফাইলামের মধ্যে রাখা হয় যেখানে তাদের মিল বর্তমান। ঠিক সেরকম রেপটাইলস বা সরীসৃপ বলতে শুধুমাত্র স্নেক নয়, সেখানে লিজার্ড বা যাদের দেহে কাঁটা বর্তমান, মানে ধরো যেমন ধরো গিরগিটি, টিকটিকি, তারপর ক্রোকোডাইল, কুমির, কচ্ছপ, ওকে, স্নেক, এই সমস্ত প্রাণীগুলোই কিন্তু কার মধ্যে পড়ছে? রেপটাইলস বা সরীসৃপের মধ্যে পড়ছে। এদের ফার্স্ট হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। এদের বাসস্থান কোথায়? এরা স্থলবাসী। প্রধানত এরা হয় স্থলবাসী, তবে কিছু হয় অর্ধ স্থলবাসী। কারণ তোমরা কচ্ছপকে দেখেছো যে এরা কিন্তু পুরোপুরিভাবে স্থলে বসবাস করে না বা পুরোপুরিভাবে জলেতেও থাকে না। ওকে, তাহলে স্থলবাসী এবং অর্ধ স্থলবাসী। নেক্সট হচ্ছে 2, এদের টেম্পারেচার সেম। এর তাপমাত্রা একমাত্র অ্যাভিশ এবং অর্থাৎ বার্ড এবং ম্যামালসদের ছাড়া বাকি সকলের সমস্ত ভার্টিব্রেটসের ক্ষেত্রে বডি টেম্পারেচার হচ্ছে পয়কিলোথার্মিক। পয়কিলোথার্মিক বা পয়কিলোথার্মার বা কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে পরিবেশের ফ্যাক্টরের সঙ্গে যাদের বডি টেম্পারেচারটা ভেরিয়েবল চেঞ্জ হয় তাদেরকে বলা হচ্ছে পয়কিলোথার্মাল। ওকে, তাহলে এমসিকিউ কোশ্চেন আসতে পারে পয়কিলোথার্মিক অ্যানিমেল, যদি অপশন দেয় সেরকম করবে যে মাছ, ফিশ হচ্ছে পয়কিলোথার্মিক, অ্যাম্ফিবিয়া হচ্ছে পয়কিলোথার্মিক, রেপটাইলস হচ্ছে পয়কিলোথার্মিক। ওকে, থার্ড হচ্ছে বডি ফর্ম। ওকে, দেখো এদের দেহ কি দ্বারা গঠিত? এদের দেহ হচ্ছে তোমার হেড, ট্রাঙ্ক এবং টেল। বডি, হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল। এদের কিন্তু নিক রিজিয়নটা থাকে না। তাহলে বডি ইজ ডিভাইডেড বা ডিভিজিবল ইনটু থ্রি ডিস্টিংক্ট রিজিয়ন: হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল। ওকে, বডি হতে পারে শর্ট, ওকে, লং, ন্যারো অর ব্রড, যে কোনো শেপের হতে পারে, পার্টিকুলার তো কোনো শেপ নেই না। আচ্ছা, তারপর দেখো অ্যাপেন্ডেজেস। অর্থাৎ এদের কোনো লোকোমোটরি অর্গান আছে কিনা। অবশ্যই এদের ক্ষেত্রে পা বর্তমান থাকে। ওকে, দেখো টু পেয়ার অফ লেগস, এদের 2 জোড়া পা বর্তমান। ওকে, সেই পা হচ্ছে তোমার কি, প্রতিটি পায়ে 5টা করে নখযুক্ত আঙ্গুল থাকে এবং প্রতিটি পায়ে নখযুক্ত আঙ্গুল থাকে। ইংলিশে যাকে বলা হয় পেন্টাডাক্টাইল। ব্যতিক্রম হচ্ছে স্নেক, সাপ। এদের কিন্তু কোনো লেগ থাকে না এবং নখযুক্ত আঙ্গুলও থাকে না, তাহলে ব্যতিক্রম হচ্ছে স্নেক। ঠিক আছে, আচ্ছা এদের স্কিন, ফিফথ হচ্ছে স্কিন। এদের চামড়াটা কেমন হয়? দেখো এদের স্কিন হচ্ছে তোমার শুষ্ক, জল নিরোধক এপিডার্মাল আঁশ দ্বারা গঠিত। ওকে, এদের স্নেক বা রেপটাইলস এর ক্ষেত্রে স্কিনটা হচ্ছে কিন্তু শুষ্ক। অ্যাম্ফিবিয়ান্স এর ক্ষেত্রে বলেছিলাম ওদের ময়েশ্চার, কারণ ওদের ক্ষেত্রে লাং যেহেতু পোর ডেভেলপ, তাই এরা অ্যাডাল্টদের ক্ষেত্রে শ্বাসকার্য চালানোর জন্য বা রেসপিরেশন সম্পূর্ণ করার জন্য ওদেরকে ত্বককে ব্যবহার করতে হয়, সেজন্য ওদের ত্বকটা ময়েশ্চার। ওকে, বাট এদের ক্ষেত্রে স্কিন হচ্ছে
মানে এতে চামড়া হচ্ছে তোমার কি ত্বক হচ্ছে শুষ্ক শুষ্ক ও এদের কি থাকে ত্বকের মধ্যে এপিডার্মাল আঁশ থাকে জল নিরোধক এপিডার্মাল আঁশ বর্তমান এটা কার থাকে স্নেকদের ওকে সাপের ক্ষেত্রে এটা বর্তমান সবার কিন্তু এক নয় শক্ত প্লেট থাকে কাদের কুমির তাহলে এদের ক্ষেত্রে শুষ্ক জল নিরোধক এপিডার্মাল আঁশ দ্বারা এবং শক্ত প্লেট দ্বারা আচ্ছাদিত বা আবৃত এই যে শক্ত প্লেট বা এপিডার্মাল আঁশ দ্বারা যেটা জল নিরোধক এবং শুষ্ক হ্যাঁ দ্বারা আবৃত এদেরকে বলা হয় কি স্কিউট বা স্কুটস বলা হয়ে থাকে এদেরকে বলা হচ্ছে স্কুট ওকে মনে থাকবে তাহলে স্কুটস কাদের ক্ষেত্রে বর্তমান রেপটাইলস এর ক্ষেত্রে বর্তমান অর্থাৎ যাদের দেহটা এই ধরনের আবরণ দ্বারা আবৃত তাদেরকে স্কুটস বলা হয় ওকে আচ্ছা কচ্ছপের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ক্যারাপেশ কচ্ছপের ক্ষেত্রে যে খোলক বাইরে খোলক সেটা হচ্ছে ক্যারাপেস লক্ষ্য করা যায় ঠিক আছে মনে রাখবে তাহলে স্কিন শুষ্ক চামড়া শুষ্ক জল নিরোধক এপিডার্মাল আঁশ বর্তমান থাকে সাপের ক্ষেত্রে স্নেকের ক্ষেত্রে ওকে শক্ত প্লেট বা শক্ত প্লেট থাকে কুমিরের ক্ষেত্রে এই যে আবরণ তাদের বলা যায় স্কুটস বলা হয় এবং কচ্ছপের ক্ষেত্রে ক্যারাপেশ বর্তমান নেক্সট হচ্ছে এদের অন্তঃকঙ্কাল অবশ্যই বনি অস্থি দ্বারা গঠিত এন্ডোস্কেলেটন এন্ডোস্কেলেটন কি দ্বারা গঠিত অস্থি দ্বারা গঠিত তাই না আচ্ছা আর একটা জিনিস থাকে এদের ক্ষেত্রে একটা করটিতে একটি মাত্র কি থাকে অক্সিপিটাল কন্ডাইল বর্তমান মানে করটির এই অংশদের একটাই মাত্র অক্সিপিটাল কন্ডাইল প্রেজেন্ট থাকে বর্তমান থাকে এটা একটা দেড় অংশ করটির মধ্যে থাকা একটা অংশ অক্সিপিটাল কন্ডাইল একটা বর্তমান থাকে ঠিক আছে আচ্ছা এবং অ্যাটলাস আর অ্যাক্সিস থাকার জন্য অ্যাটলাস ও অ্যাক্সিস এই হাড় দুটো থাকার কারণে কি হচ্ছে না এদের ক্ষেত্রে মুভ করতে পারে ঠিক আছে এটা সহজেই ঘুরতে পারে বা বডিটাকে একটু বাঁকাতে পারে এই হচ্ছে এন্ডোস্কেলেটন অর্থাৎ মেইনলি এদের একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল বর্তমান মনে রাখবেন নেক্সট হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম দেখো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হচ্ছে এদের ক্ষেত্রে মাউথ লার্জ টিথ জ উভয় প্রেজেন্ট মাউথ লার্জ ওকে টিথ উইথ জজ মানে এদের দাঁত সহ চোয়াল বর্তমান থাকে ওকে আচ্ছা এদের লিভার এবং প্যানক্রিয়াস প্রেজেন্ট থাকে ক্লোয়াকা থাকে ক্লোয়াকা মানে বললাম একটা কমন ওপেনিং ওকে আর এদের লিভার মানে ওয়েল ডেভেলপ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম তেমন কোনো স্পেশাল ক্যারেক্টার নেই ওকে দেন রেসপিরেটরি সিস্টেম দেখো রেসপিরেটরি সিস্টেম হচ্ছে কি লাংস ওকে অবশ্যই লাংস থাকে পালমোনারি রেসপিরেশন সম্পন্ন করে গিলস আর নট ডেভেলপ এট এনি স্টেজ এখানে কিন্তু গিলস আর নট ডেভেলপ এট এনি স্টেজ তাই না অর্থাৎ তাদের জীবন দশার কোনো স্টেজেই কিন্তু তাদের গিল দেখা যায় না থাকে না ওকে এই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম স্পেশাল তেমন কিছু আপাতত এখনো নেই নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম এটা হচ্ছে ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে কিন্তু
ইনকমপ্লিট 4 চেম্বার হার্টের লক্ষ্য করা যায়। ইনকমপ্লিটলি 4 চেম্বার হার্ট মানে অসম্পূর্ণভাবে বিভক্ত এদের 4টে চেম্বার হার্ট দেখা যায়। দেখো এদের ক্ষেত্রে কি বললাম তাহলে, কমপ্লিটলি 4 ইনকমপ্লিটলি 4 চেম্বার হার্ট দেখা যায়। ওকে, অর্থাৎ 4টে পুরোপুরি ভাবে বিভক্ত নয় কিন্তু আবার বিভক্ত। ইনকমপ্লিটলি 4 চেম্বার হার্ট প্রেজেন্ট। ওকে, যেখানে দুটি অলিন্দয়, যেখানে দুটি অলিন্দ ও একটা নিলয় অর্ধবিভক্ত। ওকে, সম্পূর্ণভাবে কিন্তু 4 চেম্বার হার্ট লক্ষ্য করা যায় না, দুটি অলিন্দ থাকে বাট একটা নিলয় হচ্ছে অর্ধবিভক্ত। একমাত্র ক্রোকোডাইল যারা আছে, কুমিরের ক্ষেত্রে 4 চেম্বার হার্ট লক্ষ্য করা যায়। কুমিরের ক্ষেত্রে 4 চেম্বার হার্ট দেখা যায়। ওকে, তাহলে দেখো এই রেপটাইলস এর মধ্যে, সরীসৃপের মধ্যে আবার ক্রোকোডাইলস পড়ছে, বাকি সবার ক্ষেত্রে মানে ইনকমপ্লিটলি 4 চেম্বার হার্ট ফাউন্ড, বাট এদের ক্ষেত্রে ক্রোকোডাইলস এর ক্ষেত্রে 4 চেম্বার হার্ট সম্পূর্ণভাবে লক্ষ্য করা গেছে। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে সাইনাস ভেনোসাস প্রেজেন্ট বাট কোনাস আর্টেরিওসাস অ্যাবসেন্ট, মনে রাখবে। আর এদের ক্ষেত্রে আরবিসি ওভাল শেপ হয়ে থাকে অ্যান্ড নিউক্লিয়েটেড। আরবিসি হচ্ছে ওভাল শেপ, ডিম্বাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত, মনে রাখবে। আচ্ছা, এদের হচ্ছে নেক্সট এক্সক্রিটরি সিস্টেম। নেক্সট এক্সক্রিটরি, দেখো এক্সক্রিটরি সিস্টেম কি লেখা করা যায়, অবশ্যই কিডনি। ওকে, বৃক্ক বর্তমান, one pair of kidneys present and urea, uric acid and ইউরিয়া হচ্ছে রেচিত পদার্থ। এই রেপটাইলস এর ক্ষেত্রে রেচিত পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া। ওকে, আর ইউরিনারি ব্লাডার এদের মে বি প্রেজেন্ট। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভ, দেখো নেক্সট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ, এদের ক্ষেত্রে কিন্তু 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্ট। তাহলে দেখো পিজেস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান দেন ওয়েল ডেভেলপড ক্যারেক্টার হচ্ছে 12 পেয়ার অফ cranial nerve present. ওকে, ওয়েল ক্যারেক্টার। আচ্ছা, এবং এদের ক্ষেত্রে অ্যামিওটিক লক্ষ্য করা যায়, অ্যামিওটস দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ ভ্রূণের চারিপাশে যে আবরণ, সে আবরণই এখানে প্রেজেন্ট। দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো রেপটাইলস ক্ষেত্রে মানে তোমার টিকটিকি, গিরগিটি, যেটা গিজার্ড বলা হচ্ছে, ক্রোকোডাইলস বলা হচ্ছে, স্নেক বলছি আমরা, তাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি প্রেজেন্ট, ক্লোয়াকা প্রেজেন্ট, অর্থাৎ কমন ওপেনিং যেটাকে বলছি সেটা প্রেজেন্ট। মেলের ক্ষেত্রে কপুলেটরি অর্গান, মেল হ্যাভ কপুলেটরি অর্গান মানে সঙ্গম অঙ্গ থাকে। মেলদের ক্ষেত্রে পেনিস বর্তমান। ঠিক আছে, স্ফেনোডন ছাড়া পুরুষ প্রাণীদের ক্ষেত্রে বর্তমান একমাত্র স্ফেনোডন। স্ফেনোডন ছাড়া মেলদের ক্ষেত্রে পেনিস প্রেজেন্ট। ওকে,
ক্লোয়াকা এরা হচ্ছে ওভিপেরাস মানে ডিম পারে। ক্লোয়াকা মেল হ্যাভ কপুলেটরি অর্গান অ্যান্ড মেল এর পেনিস প্রেজেন্ট স্ফেনোডন ছাড়া। দেন হচ্ছে এদের ক্ষেত্রে কি বললাম কি থাকে, এরা হচ্ছে ওভিপেরাস। ওভিপেরাস মানে ডিম পারে। ওকে, এরা কিন্তু স্থলভাগে ডিম পারে, ঠিক আছে। এবং এদের ডিমের ভিতরে ইয়ক স্যাক, ইয়ক স্যাক যেটা তোমার কি না সেই এমব্রায় ভ্রূণ যেটা, সেই ভ্রূণকে এটা কি হয়, ভ্রূণ এই ইয়ক স্যাক হচ্ছে ভ্রূণকে পুষ্টি প্রদান করে, ইয়ক স্যাক। আর একটা যেটা থাকে অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস থাকে, এটা হচ্ছে স্টোরেজ করে, স্টোরেজ N2 ম্যাটেরিয়াল, নাইট্রোজেন যুক্ত ম্যাটেরিয়ালসকে স্টোর করে অ্যালান্টয়েস। আর ডিমের মধ্যে থাকা যে ইয়ক স্যাক হলুদ অংশ যেটা কি করে ভ্রূণকে পুষ্টি প্রদান করতে সহায়তা করে। দেখো এদের ইয়ক স্যাক যেটা এমব্রায়োকে ফুড সাপ্লাই করে, অ্যালান্টয়েস যেটা স্টোরেজ N2 ওয়েস্ট বা নাইট্রোজেনাস যে ওয়েস্ট সেই ওয়েস্টকে বর্জ্য পদার্থ সঞ্চয় করে। আর অ্যামিওটস, অ্যামিওটস কাকে বলবো, এই যে রেপটাইলসের ভ্রূণের চারিপাশে যে অ্যামনিওটিক যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে অ্যামিওটস বলা হয়। ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে অ্যামনিওটিক পর্দা দ্বারা আবৃত থাকে তাকে অ্যামিওটস বলা হয় কাদের ক্ষেত্রে না, রেপটাইলসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এদের হচ্ছে ফার্টিলাইজেশন, এদের ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, লিখে নেবে, ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল। আর নেক্সট হচ্ছে এদের ভ্রূণ ডেভেলপমেন্ট হচ্ছে ভ্রূণ কি অ্যামনিয়ন এবং অ্যালান্টয়েস। ওকে, দেখো অ্যামনিয়ন ও অ্যালান্টয়েস, অ্যামনিয়ন এবং অ্যালান্টয়েস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। অ্যামনিয়ন এবং অ্যালান্টয়েস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। ওকে, এটা মনে রাখবে। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখো এদের যে ল্যান্ডে বসবাস করে, এদের ল্যান্ডে বসবাস করার জন্য ক্যারেক্টার কি, এদের হর্নি স্কেল থাকে, ইন্টারনাল ফার্টিলাইজেশন, শেল বর্তমান। ওকে, এই হচ্ছে রেপটাইলস এর ক্যারেক্টার। এক্সাম্পল মনে রাখবে, নাজা, কোবরা, ভাইপারা ভাইপার, স্নেক, ড্রাকো, ভলগানস এরা উড়ন্ত টিকটিকি, স্ফেনোডন যাকে তুয়া তারা বলা হয় এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওকে, এই দেখো কোবরা এটা হচ্ছে পয়জনাস স্নেক, পয়জনাস স্নেক, ঠিক আছে। অর্থাৎ ম্যাক্সিমাম প্রায় 90% স্নেক হচ্ছে নন পয়জনাস আর 10% হচ্ছে পয়জনাস স্নেক। নন পয়জনাস আর পয়জনাসের মধ্যে ডিফারেন্স যদি দেখাতে যায় তাহলে মেনলি হুড, ওদের ওখানে পয়জনাস স্নেকের এই ধরনের সিম্বলস লক্ষ্য করা যায় এবং তাদের হুড প্রেজেন্ট। ওকে, টেল পোর্শন দেখে বাইটিং এগুলো আছে তোমার কলেজ লেভেলে, যখন তোমাদের কলেজে যদি কেউ পড়ো জুলজি নিয়ে তখন দেখবে এদেরকে আইডেন্টিফিকেশন করা হয়, এদের পয়জনাস স্নেক এবং নন পয়জনাস স্নেক বা বিষধর আর বিষহীন সাপের মধ্যে যে আইডেন্টিফিকেশন সেগুলো স্পেশাল কিছু ফিচার্সের সাহায্যে এদেরকে করা হয়। স্পেশালি হুড মানে ফোনা যেটা, এবং সেখানে হুড পোর্শনে এই ধরনের সিম্বল লক্ষ্য করা যায়। ওকে, আচ্ছা, এগুলো ট্রাকো এগুলো মনে রাখবে যে কোন ক্রোকোডাইল। ওকে, তারপর লিজার্ড, দেন ভাইপার, নাজা, স্পেনোডন। ওকে, এগুলো একটু নোট ডাউন করে নেবে। এবারে দেখো হার্পেটোলজি, এমসিকিউ এর জন্য রাখবে, এমসিকিউ এর জন্য করে রাখো। দেখো হার্পেটোলজি, reptiles and amphibia, reptiles এবং অ্যাম্ফিবিয়ার স্টাডিকে বলা হয়, স্টাডি করাকে বলে হার্পেটোলজি। মানে সরীসৃপ এবং উভচরকে নিয়ে তাদেরকে যদি আলোচনা করা হয় বা পড়াশোনা করা হয় বা স্টাডি করা হয় তাদেরকে বলা হচ্ছে হার্পেটোলজি। ওকে,
আর সৌরোলজি, সৌরোলজি হচ্ছে যদি লিজার্ড, ওকে, লিজার্ড বা গিরগিটি এটাকে বলা হচ্ছে, লিজার্ড বা গিরগিটি সম্পর্কিত আলোচনাকে বলা হচ্ছে বা স্টাডি করাকে বলা হচ্ছে সৌরোলজি, ওকে। অ্যান্ড দেন হচ্ছে স্নেক নিয়ে যদি স্টাডি করা হয় তখন হবে সার্পেন্টোলজি, সার্পেন্টোলজি হচ্ছে স্নেক স্টাডি, ওকে। স্নেকদেরকে নিয়ে যদি পড়াশোনা করা হয় বা আলোচনা করা হয় তাহলে বলা হয় কি অফিওলজি বা সার্পেন্টোলজি, সার্পেন্টোলজি বা অফিওলজি, এই টার্মগুলো মনে রাখবে, ওকে। আচ্ছা, আজকে অবধি থাক। নেক্সট দিন আমরা কিছু পয়জনাস স্নেক মানে বিষ, স্নেকের যে বিষ মানে সাপের যে বিষ এটা কত ধরনের হয়ে থাকে সেটা পড়বো, অ্যান্ড দেন পড়বো আমরা এভিস, দেন ম্যামালস। ম্যামালস পড়লে আমাদের ক্লাসটা কমপ্লিট, ওকে। তো এগুলো ভালো করে রাখবে।